নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা চিকেনের রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটি লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো এখানে চিকেনটি বানানোর জন্য আমি দেখো গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা আমি একটু হালকা গরম করে নিয়েছি। নেওয়ার পর আমি একটু আলু দেখো দু টুকরো করে কেটে রেখেছিলাম, একটা আলুকে আমি দু টুকরো করেছি। ওই আলুটা আমি এই তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। তোমরা চাইলে আলুটা নাও দিতে পারো, তবে আমি একটু আলু দিয়ে দিলাম। তারপর ওই আলুর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আলুটা আমি একটু ভেজে নেবে। যেহেতু এটা আমি চিকেনটা একটু কষা কষা করব, যার জন্যে আমি একটু আলুটা আগে দিয়ে ভেজে নিলাম। তো এখানে দেখো আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা আমি উঠিয়ে নিলাম। আলুটা কিন্তু এমনভাবে ভেজেছি প্রায় কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার ওই আলু ভাজা তেলের মধ্যে আমি দেখো একটু চিনি দিয়ে দিলাম। এই তেলের মধ্যে চিনি দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে, যার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। আর একটু দেখো আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, একটু দারচিনি, একটু লবঙ্গ আর দুটো ছোট এলাচ। আর এখানে দেখো একটু জয়িত্রী আছে, আর একটা বড় এলাচ আছে, আর একটা আমি তেজপাতা দু টুকরো করে দিয়ে দিলাম। তারপরে দেখো আমি একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম। ওই মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে ওই মশলার মধ্যে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাও আমি হালকা নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে দেখো আমি একটু আদা আর রসুন বাটা দিয়ে দিলাম ওই পেঁয়াজের মধ্যে। দিয়ে আদা রসুনটা বাটা দিয়ে আবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না আসে। তো আদা রসুনটা হালকা করে আমি ভেজে নিলাম। নেওয়ার পরে ওই আদা রসুনের মধ্যে আমি একটু টমেটো কেটে রেখেছিলাম, ওই টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে টমেটোটাও আমি একটু নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে দেখো আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তবে ঝাল লঙ্কার গুঁড়োটা আমি একটু বেশি দিলাম, তোমরা যে যেরকম খাও সেই অনুযায়ী দিয়ে দেবে। তারপরে দেখো আমি এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। দিয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। তবে এই চিকেনের মশলাটা যত ভালো করে কষাবে তত কিন্তু খেতে ভালো লাগবে। তো এখানে দেখো চিকেনের মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার এই মশলার মধ্যে আমি যে চিকেন নিয়েছি আমি ওই চিকেনটা দিয়ে দেব। তবে এই চিকেনটা কিন্তু আমি কোনো কিছু ম্যারিনেট করে রাখিনি, আমি এমনি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আমি ওই চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এবার এই মশলার সঙ্গে আমি কষিয়ে নেব। খুব ভালো করে কিন্তু মশলার সঙ্গে কষাতে হবে। আর তবে এই কষানোর প্রসেসটা কিন্তু একদম গ্যাসটা কিন্তু কমিয়ে দিয়ে কষাতে হবে। গ্যাসটা কিন্তু বাড়িয়ে দিলে হবে না, গ্যাসটা কিন্তু কমিয়ে দিয়ে কষাতে হবে। আর এইভাবে আমি অনেকটা সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখানে দেখো চিকেনটা কষাতে কষাতে চিকেনটা থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু একদমই জল দিইনি, চিকেনটা দিয়ে কিন্তু জল ছেড়ে দিয়েছে। এই জলে কিন্তু চিকেনটা সিদ্ধ করব, যার জন্য কিন্তু গ্যাসটা বাড়িয়ে দিলে জলটা শুকিয়ে যাবে আর চিকেনটা কিন্তু সিদ্ধ হবে না। তো এখানে দেখো চিকেনটা কিন্তু খুব ভালোভাবে কষাতে কষাতে চিকেনটা থেকে কিন্তু একদম পুরো তেল ছেড়ে দিয়েছে। চিকেনটা থেকে কিন্তু পুরো তেলটা ছেড়ে দিয়েছে। এবারে যে আমি আলু ভেজে রেখেছিলাম আমি ওই ভাজা আলুটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আলুটা দিয়ে আমি চিকেনটা কষিয়ে নেব। আর এই চিকেনটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে কিংবা লুচি কিংবা পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু ভীষণই দারুণই যায়। তো তোমরা একবার হলে এইভাবে বানিয়ে দেখো। তো এবার দেখো আলুটা আর চিকেনটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখো আমি একদম অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। আর জলটা কিন্তু আমি আগে দিয়ে গরম করে রেখেছিলাম, সেই গরম জলটা দিলাম, যাতে একটু মাংসর মধ্যে আর আলুর মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢোকে, যার জন্য আমি একদম হালকা পরিমাণে একটু জল দিয়েছি। দেওয়ার পরে দেখো জলটা খুব ভালোভাবে ফুটে গেছে চিকেন আর আলুর সঙ্গে।
এখানে কিন্তু আমার চিকেনটা পরিবেশন করার জন্য পুরো রেডি। নামানোর আগে আমি শুধু একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি নামিয়ে নেব। এই চিকেনটা পুরো রেডি হয়ে গেছে। আর এখানে দেখো লাল লাল একদম একটা কষা কষা চিকেন, দারুণ হয়েছে দেখতে আর খেতেও কিন্তু অপূর্ব হয়েছে। তো একবার হলেও তোমরা এইভাবে আমার মতন করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আশা করি ছোট থেকে বড় সবার ভীষণ ভীষণ ভালো লাগবে। আর এই চিকেনটা কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু ভীষণ ভালোভাবে যায়।